ফাইনালি দই বড়ার রেসিপি নিয়ে হাজির হলাম। যারা দূরে থাকো, অর্ডার করতে পারছো না, তোমরা অবশ্যই রেসিপি ট্রাই করে বাসায় বানানোর ট্রাই করবা। প্রথমেই যেটা লাগবে মাসকলাইয়ের ডাল, যেটা সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা এটাকে ব্লেন্ড অথবা বেটে নিতে পারো। সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করেছি ব্লেন্ড করার আগে। ব্লেন্ড করলে অবশ্যই খেয়াল করবা যেন কোনো দানা টানা না থাকে, একদম স্মুথ পেস্ট তৈরি করতে হবে। এবার ভাজার আগে এটাকে ভালো মতো লবণ দিয়ে ফেটে নিতে হবে, সুন্দর মতো স্মুথভাবে অনেকক্ষণ ফেটে নিয়ে মিডিয়াম টু হাই হিটে আস্তে আস্তে একটা একটা করে দিয়ে আপনারা বড়াটাকে সুন্দর মতো ভেজে দিবেন। বড়াটা খুব সুন্দরভাবে এটা ফুলে উঠে সুন্দর মতো উল্টিয়ে দিচ্ছে এবং এই কালারটাই কিন্তু থাকবে। এই পিঠ ও পিঠ দুই পিঠ ভালো মতো ভেজে আমরা এটাকে নামিয়ে ফেলেছি। দেখেন কতগুলো একসাথে বানিয়েছিল। এবার নেক্সট স্টেপে লাগবে সুষুম গরম পানি, সাথে কিছু লবণ, একটু চিনি। তারপর বড়াগুলাকে সুন্দর মতো ভিজিয়ে 5-10 মিনিট ভিজিয়ে রাখবো। এরপর হালকা হাতে একদম সফটলি সুন্দর মতো পানিগুলা চেপে বের করে নিতে হবে সবগুলা বড়া। নেক্সট স্টেপে মেইন যে আইটেম টক দই। টক দইটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে, নয়তো বা ভালো লাগবে না। এবার আমার শাশুড়ির পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছে। আমরা লাল চিনিটা ইউজ করতেছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি ইউজ করতে পারেন। দিব চিলি ফ্লেক্স অথবা শুকনো মরিচের গুঁড়া। পর যে গেম চেঞ্জার একটা আইটেম দিব সেটা হলো আমার শাশুড়ি মায়ের হাতে বানানো ম্যাজিক মশলা। এখানে 21টা আইটেম দিয়ে মশলাটা আমার শাশুড়ি মা নিজের হাতে বানায়। কিছু আইটেম আমি বলি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মেথি, এবং এখানে আমার শাশুড়ি মা যেটা করেছে জলপাইকে শুকিয়ে সেটারও গুঁড়া করে দিয়েছে। ইন্ডিয়ান চাট মশলা ব্যবহার করা হয়েছে। এখন দিয়ে নেব স্বাদ মতো লবণ। এবং আম্মুর মশলাতে আরেকটা নাম শুনেছি, রাঁধুনি নামে একটা কি মশলা আছে, যেটা ছোট ছোট ইয়ের মতো, মানে ধইনার মতো, সেটাও আম্মু ইউজ করে আম্মুর ম্যাজিক মশলাতে। অ্যান্ড আমরা কিন্তু বিট লবণও ইউজ করেছি, এটাতে স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যায় মাশাল্লাহ। দইটা ফেটানোর সময় সামান্য কিছু পরিমাণ পানি দিতে হয়, নয়তোবা বড়াটা ভালো করে ভিজবে না। আপনারা পরিমাণ মতো পানিটা ইউজ করবেন, নয়তোবা বড়া ভিজতে যাবে না, যেহেতু ফুল ক্রিম টক দই। আমরা ফার্স্টে এটাকে একটু ভিজিয়ে নিলে পরবর্তীতে যখন আমরা এই বড়াগুলো ভিজানোর পর তখন পাতলা দেখা যাবে, কিন্তু এটা কিন্তু বড়াটা ভিজে গেলে একদম সুন্দর একটা টেক্সচারে চলে আসবে। এবার আমার শাশুড়ি মা তার হাতের বানানো মশলা এবং চিলি ফ্লেক্স দিয়ে এটা ডেকোরেশন করে নিচ্ছে। মাশাল্লাহ, 2 দিনে এত বেশি অর্ডার আসবে, আমরা সত্যি অবাক। অ্যান্ড দেখেন প্রথমে কিন্তু এটার টেক্সচারটা পাতলা থাকে, বাট কিছুক্ষণ এটা রেখে দিলেই এটা কিন্তু সুন্দর একটা জমাট বেঁধে যায়। দেখেন এই যে এটা কিন্তু অনেকটাই জমাট বেঁধে গেছে মাশাল্লাহ। তখন এটা ক্রিমি একটা টেক্সচার চলে আসে। অ্যান্ড এটা খাওয়ার জন্য তেঁতুলের চাটনি মাস্ট দরকার, অনেক মজা হয় আমার শাশুড়ি মায়ের হাতে তেঁতুলের চাটনি। আমি ফ্রি হয়ে অবশ্যই এটারও রেসিপি দিয়ে দিব। এখন আমি দই বড়াটা খাবো। আর যারা যারা নিয়েছে আলহামদুলিল্লাহ এত এত ভালো রিভিউ আসছে, মানে আমি অর্ডার অফ করতে পারিনি, এখন অর্ডার নেওয়া চলতেছে। সবাই ডেইলি অনেক অনেক অর্ডার করতেছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যারা দই বড়া খায় না তারা পর্যন্ত অর্ডার করতেছে, যে এটা দেখতে এতটা লোভনীয় মাশাল্লাহ।